স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি একদিন ওয়াশ করছিলাম, গাইবান্ধাতে বেড়াতে এসেছিল। গাইবান্ধা বাইরে আমরা দোতলা গাড়িগুলো এগুলো ওয়াশ করছি। তারপরে চিটাগাঙ্গের গাড়ি, এসআর শ্যামলি এরা ধোয় না, এরা মেঘালয় হাওয়া মানি দেয়। এরা তো ওরিন গাড়ি টার্মিনালে ধোয়। এদিকে চিটাগাং থেকে বা ঢাকা থেকে যে গাড়িগুলো আসে তারা ধোয় এখানে। তারপর ট্রাক গুলা পৃথিবীর যে মন্ডল এমএলএর বোম নিয়ে আসে, সেই ট্রাক গুলো ধোয়, বড় 10 চাকার গাড়ি। আপনার বাস ছাদ ভেতর বাইর এরা 200-150। আর যখন তলা ধুবো, তলাতে সিসি মারবো, তখন 350-400। ড্রাম ট্রাক গুলো, বড় ড্রাম ট্রাক গুলো আমরা নিজেরা ধুয়ে দিলে 300 টাকা, ট্রাক 300-350। এটা কাজের উপর বেসিস করি, ময়লা বেশি থাকলে। আর আপনার অ্যাম্বুলেন্স বাইকগুলো এরা কম দেয়, এরা নিজেরাই ধোয়, এরা খুব আমাকে দেয় না। আর ভিআইপি গাড়িগুলো 500-600, আচ্ছা নর্মালি 400 টাকা, 350 টাকা। প্রতিদিন 1000-1200-1500, 2000 পার হয়ে যায়, কোনোদিন থাকো না। মাসে 30,000-35,000 টাকা খরচা আছে, তারপরে 20-25,000 টাকা থাকে। আগে আমি কনস্ট্রাকশন ফার্মে চাকরি করতাম, প্রায় 16-17টা ফ্যাক্টরিতে চাকরি করছি। যমুনা গ্রুপে করছি, তারপরে বিসমুল্লাহ গ্রুপে করছি। কনস্ট্রাকশন ফার্মে মোটামুটি ভালো চাকরি। পরে হবিগঞ্জে আসছিলাম পানসি হোটেল, ওখানে ওখান থেকে মনে করেন যে আত্মীয় স্বজন মারা গেলে, বাপ ভাই মারা গেলে তাকে মারি দেওয়ার মতো বুদ্ধি নেই, আমার বাসায় তো রাখতো না। এই কারণে চাকরি বাদ দিয়ে চলে আসা। নিজের জায়গা জমি একটা প্রতিষ্ঠান করলে চালান যায় এই হিসেবে। এখন গাড়ি তো আমি তো আগে ওয়ার্কশপ চালাচ্ছিলাম, এখন তো গাড়ি তো ধোয়াই আমি 4 মাস হলো। গাড়ি ধোয়ার রেট একরকম। ভালো ভিআইপি গাড়িগুলো আছে 500-600, নর্মাল গাড়ি আছে অ্যাম্বুলেন্সের নিজেরাই ধুয়ে নেয়। এদের টাকাটা তো প্রাইভেট কারে টাকা দিতে চায় না, 150-200 না ধুয়ে দিলে 250-300-500। যার কাছে ভিআইপি গাড়িগুলো মনে হয় যে 600 টাকা হাওয়া দিয়ে সবকিছু রেগুলার ফিল্টার হাওয়া দিয়ে ওয়াশ করিয়া 600 টাকা বিল নেই। তাও ডক করতে গেলে 3 লাখ টাকা লাগে, 3-3.5 লাখ টাকা লাগে। ব্যবসাতে লাভ লস আছে, সবসময় তো আর কাস্টমার আসে না, ওরা ধৈর্য ধরে থাকা লাগে। ব্যবসায় আজকে 10 টাকা আছে, কালকে 2,000 টাকা আছে। ব্যবসা তো ব্যবসা। চাকরি ভালো আছিলাম, চাকরি তো ভালো আছিলাম। চাকরি বাদ দিয়ে একটা সমস্যা হয়েছে, যেটা আমার ছেলে প্রাইভেট মাদ্রাসায় পড়তো, ওই চাকরি বাদ দিয়ে আসার পরে মানে গাইবান্ধাতে যে মাদ্রাসায় দিয়েছে এখানে সেটেল হয়নি, ওর সমস্যা। আমার কিছুটা বেনিফিট আছে। মানুষ তো একজনে এক রকম বলে, যারা ভালো তারা ভালো বলে। তা বলছে যে আসলেও আসিয়া ভুল হলো, যখন কামাই নাই তখন মনে করছে যে এই শেষ। পরিবার বাধা দিচ্ছিল যে টাকা ক্যাশ আছে, থাক, ব্যবসা বাণিজ্য করে পাবো না, হ্যান ত্যান। তারপরে মোটামুটি আস্তে আস্তে ধৈর্য ধরে এখন এই 2-2.5 বছর পর থেকে ব্যবসা মোটামুটি ভালো, খারাপ না। ব্যবসা আজ না হলেও আজকে এবার চালু হবে। এখন ঘটনা হলো, একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে ধৈর্য লাগবে, আসিয়া তো আর চালু হবো না। ব্যবসা একটা ব্যবসা, চাকরির থেকে ব্যবসাটাই ভালো নিঃস্বাধীন। আমার ওয়াশ করতে আমার মোবাইল গাড়ি থেকে নেই, আসবো ব্যবহারে ভালো, গাড়ির ওয়াশিং এ ভালো, ভালো ব্যবহার দেখাতে হবো, কাজ ভালো দেখাতে হবো না। ব্যবসা একটা ধরলে কি আর একটা ছেড়ে দেওয়া যায়? লাভও নাই লসও নাই, সংসার চলে আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা, এটা তো আমি ভাড়া নিছি, এটা ভাড়া নিছি, আমার নিজের জায়গা আছে। ভবিষ্যতে আমি আমার নিজের জায়গাতে আমি ব্যবসা করবো। এখানে বরন্দ ভূমি অফিস, বরন্দ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, নির্বাহী প্রকৌশলী কার্যালয়, গাইবান্ধা, ডিস্ট্রিক্ট গাইবান্ধা।